ভোলা ভোলা কটকটির মা আমার খালা, জিন পরি সব আয়। মঞ্জিল টিভি। কই গো গিন্নি, খেতে দাও তাড়াতাড়ি, আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই শোনো না, বলছিলাম কি, আমার না আর এই ছোট ঘরে থাকতে ভালো লাগে না। দেখেছো আমাদের বাবার বাড়িটা কত বড়, তারপরে কত বড় বড় ঘর, তাই আমার এই ছোট ঘরে থাকতে ভালো লাগে না। বড় একটা ঘর তোলো না। রাখো তো তোমার ফালতু পেঁচাল, সবে মাত্র কাজের থেকে আসলাম, শান্তি মতো দুটো খেতে দিবে তা নয়, এটা করো ওটা করো, ঘর তোলো। রোজ রোজ তোমার এসব কথা শুনতে আর ভালো লাগে না। আর ঘর তুলবো কিভাবে? ঘর তুলতে টাকা লাগে না? এত টাকা কোথায় পাবো? আর যে টাকা আয় করি সেই টাকা দিয়ে তো ঠিক মতো সংসারই চলে না। হে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বড় ঘর তুলতে পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? আমি এখনই বাপের বাড়ি চলে যাব, থাকবো না তোমার সঙ্গে। হায় রে আমার কপাল, কিছু হলেই খালি বাপের বাড়ি, খালি বাপের বাড়ি। কবে যে তোমার সব চাহিদা পূরণ করতে পারবো? যা হয় হোক, তোমার সব চাহিদা পূরণ না করে আর বাড়ি ফিরবো না। আমি চললাম। হায় আল্লাহ, আমি আবার কি দোষের কথা বললাম? যাই হোক, রাগ হয়ে গেছে, যদি কিছু করতে পারে তাহলে তো ভালোই। বাড়িতে গিয়ে ঠিক মতো এক দণ্ড দাঁড়াতেও পারলাম না। বাবারে বাবা, কি লোভী বউ! এটা করো ওটা করো, ঘর তোলো। এই লোভের কারণে না জানি ওর জীবনটাই বরবাদ হয়ে যায়। যাই হোক, আর বাড়িতেই ফিরবো না, যা হয় হবে। ভোলা ভোলা কটকটির মা আমার খালা, জিন পরি সব আয়। তোদের আশায় বৈশায় আছি, দেখতে মনো চায়। আয় আয়, জিন পরি সব আয় আয়। বাবারে বাবা, এ আমি কোথায় এসে পৌঁছাইলাম? বাড়িতে তো বউয়ের জ্বালাও ভালো ছিল, এটা আমি কোথায় আসলাম? হায় হায়, এখন আবার কি হবে? আর এখানে আমি কি করে আসলাম? হায় হায়, কি করে আসলাম এখানে আমি? জিন পরি সব আয় আয়। কি রে বৎস, একা একা কি বলিস? এদিকে আয়, যা বলবি তাড়াতাড়ি বল, এখন আমার সাধনার সময়। আর কি ভাবিস এখানে কিভাবে আসলি? আমার সাধনার সময় একটা দরজা খুলে যায়, তুই ভুলে সেই দরজা দিয়ে প্রবেশ করেছিস। সাধু বাবা, আপনি তো মনের কথা সব জানেন, দয়া করে আমার মনের আশা পূর্ণ করেন। দাঁড়া বৎস দাঁড়া, এত হাঁপানোর কিছু নেই। আজকে আমার সাধনার 12 বছর পূর্ণ হয়েছে। আজকে তুই যা চাবি তাই পাবি। আজকে তোর 3টি ইচ্ছে পূর্ণ করা হবে। কিন্তু একটা কথা, 3টি ইচ্ছা পূর্ণ হলে তোর জীবন থেকে যে কোনো একটা জিনিস হারিয়ে যাবে। আর যদি একটি ইচ্ছায় তুই সন্তুষ্ট বোধ করিস, তাহলে তোর জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে। এখন ভেবে দেখ, 3টি ইচ্ছা পূরণ করবি নাকি একটি ইচ্ছা? বল বল, তাড়াতাড়ি বল। সাধু বাবা, আমার এত ইচ্ছার প্রয়োজন নেই, আমার একটি ইচ্ছা পূরণ করলেই হবে। আমার বউয়ের ইচ্ছা বড় একটা ঘর তুলতে হবে, আর সেটা তো আমি কখনোই পারি না। আর এই ঘর ঘর করে আমার কানটা ঝালাপালা করে দেয়। আপনি এই ইচ্ছাটাই পূরণ করলে চলবে। ও এই কথা, তাহলে যা গিয়ে দেখ তোর বাড়ি তৈরি হয়ে গেছে। ঠিক আছে সাধু বাবা, আপনার আশীর্বাদ যেন সত্যি হয়, তাহলে আমি যাই। ভোলা ভোলা কটকটির মা আমার খালা। এখানে আমি কেমন করে আসলাম? উরে বাবা, এখানে আমাকে কে নিয়ে আসলো? কি হয়েছে গিন্নি? তুমি এসেছো, ভালোই হয়েছে। এখানে আমাকে কে নিয়ে আসলো? আমি কোনো রকম একটু ঘুম পড়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি আমি এখানে। এখানে আমাকে কে নিয়ে আসলো গো? আরে কে নিয়ে আসবে? কান্নাকাটি করো না তো গিন্নি, এই যা কিছু দেখতেছো এগুলো সবই আমাদের সাধু বাবার দোয়ায়। কি সত্যি বলছো? সত্যি বলছো নাকি? কোন সাধু বাবার দোয়ায়? এগুলো কিভাবে হলো? আমার কাছে সবকিছু খুলে বলো। তাহলে শোনো, আমি যখন বাড়ি থেকে রাগ হয়ে বের হয়ে গেলাম, তারপরে সাধু বাবা, আপনি তো মনের কথা সব জানেন, দয়া করে আমার মনের আশা পূর্ণ করেন।
আজকে তুই যা চাবি তাই পাবি। তিনটি ইচ্ছা পূর্ণ হলে তোর জীবন থেকে যে কোনো একটা জিনিস হারিয়ে যাবে। আর যদি একটি ইচ্ছায় তুই সন্তুষ্ট বোধ করিস তাহলে তোর জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে। সাধু বাবা, আমার এত ইচ্ছার প্রয়োজন নেই, আমার একটি ইচ্ছা পূরণ করলেই হবে। ও এই কথা, তাহলে যা গিয়ে দেখ তোর বাড়ি তৈরি হয়ে গেছে। ঠিক আছে সাধু বাবা, আপনার আশীর্বাদ যেন সত্যি হয়, তাহলে আমি যাই। ও তাই নাকি? তাহলে তো সবই শুনলাম। তাহলে তুমি একটি ইচ্ছা চাইলে কেন, তিনটি ইচ্ছা কেন চাইলে না? তুমি নাকি বোকা? কেন কেন তুমি শুনলে না? একটি ইচ্ছা চাইলে জীবনটা সুখে শান্তিতে ভরে যাবে, আর তিনটি ইচ্ছা চাইলে জীবন থেকে কিছু হারিয়ে যাবে। কি আর হারিয়ে যাবে? সাধু বাবারা এরকমই বলে, কিন্তু পরে কিছুই হয় না। তুমি যাও না, যাও না, আর একটি ইচ্ছে পূরণ করে নিয়ে এসো। কি? না না, আমি পারবো না। কেন, তুমি এই বড় ঘর পেয়ে খুশি হওনি? খুশি হয়েছি না ছাই? আমি কি এই ঘর চেয়েছি নাকি? আমি তো কত বড় ঘর চেয়েছি। তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও না, এর থেকে বড় ঘর চেয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। হে সৃষ্টিকর্তা, এর মন যে কবে ভরবে আর কপালে যে কি আছে সেটা তো তুমিই জানো। হায় আল্লাহ, এই লোকটার যে কি হয়েছে, কিছু বললেই দোষ, কিছু বললেই দোষ। সাধু বাবা, আমার আর একটি ইচ্ছা পূর্ণ করে দেন। আমার বউ এর থেকে আরো বড় ঘর চায়, আপনি আরো বড় একটা ঘর তুলে দেন। ঠিক আছে বৎস, আমরা মানুষ, আমাদের তিনটি ইচ্ছা কেন, 100 ইচ্ছা দিলেও কম মনে হবে। তুই লোভী না হলেও তোর বউ অনেক লোভী। তাহলে যা গিয়ে দেখ তোর বাড়ি তৈরি হয়ে গেছে। ঠিক আছে সাধু বাবা, আপনার আশীর্বাদ যেন সত্যি হয়, তাহলে আমি যাই। আর তারপরে বাড়িতে এসে দেখলো তাদের বাড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু সাথে সাথে তার বউয়ের চাহিদাটাও আরো অনেক বেশি বেড়ে গেছে। এদিকে দুইটি ইচ্ছা তো পূর্ণ হয়ে গেছে, বাকি রইলো আর একটি ইচ্ছা। দেখুন তার বউ কি বলে। আমার আরো অনেক অনেক কিছু চাই, এবার তুমি অনেক অনেক টাকা চেয়ে নিয়ে আসো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তারপরে নিরুপায় হয়ে সাধু বাবার কাছ থেকে শেষ ইচ্ছা পূরণ করতে অনেক অনেক টাকা চেয়ে নিয়ে আসলো। আর তারপরে যা ঘটলো, গিন্নি এবার তো তুমি খুশি? তিনটি ইচ্ছাই তো শেষ হয়ে গেল, আর তো কিছু বাকি নাই। হ্যাঁ খুশি, মানে 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 আরো কিছু প্রয়োজন ছিল, এখন তো ইচ্ছা নেই, আর কি করব। যাই হোক, এই দিয়ে আমরা চালিয়ে নিব। তারপরে 6 মাস পরে গিন্নি, এখন তোমার কি অবস্থা? আজকে প্রায় 5 মাস ধরে তুমি ঘরে পড়ে আছো, আর ঘর থেকে সুখ শান্তিগুলো কেমন যেন উড়ে গেল। এখন আমরা কি করব? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ঘর থেকে সুখ শান্তি উড়ে গেছে। সাধু বাবা ঠিকই বলেছিল যে তোদের জীবন থেকে কিছু একটা হারিয়ে যাবে, তাই আমি অসুস্থ হয়ে পড়েছি, সুখ শান্তি হারিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি যাও সাধু বাবার কাছে, আর ক্ষমা চেয়ে, আমাদের আগে যা ছিল তাই আমরা ভালো ছিলাম। এই টাকা পয়সা ধন দৌলতের আমাদের কোনো প্রয়োজন নাই, তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, আচ্ছা আমি যাচ্ছি, তাড়াতাড়ি আমি সাধু বাবার কাছে যাচ্ছি। কি রে বৎস, তিনটি ইচ্ছাই তো পূর্ণ করে দিলাম, তাহলে আবার কেন এসেছিস? এখন তো তোদের অনেক টাকা পয়সা রয়েছে। সাধু বাবা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার কথাই সত্যি হয়েছে। শেষে আমাদের সংসার থেকে সকল সুখ শান্তি উড়ে গেছে। এই টাকা পয়সা ধন সম্পত্তির কোনো প্রয়োজন নাই, এগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। আর আপনার সৃষ্টিকর্তাকে প্রার্থনা করুন যেন আমার ঘরের সুখ ফিরিয়ে দেয়। না না বৎস, এটা আর কখনোই সম্ভব নয়। তোকে তো আমি আগেই বলেছিলাম যে তোর জীবন থেকে একটা জিনিস হারিয়ে যাবে। না না সাধু বাবা, আপনি এরকম নির্দয় হবেন না। আমি তো আমার জন্য কিছু চাইনি, দয়া করে আমার এই ইচ্ছাটা পূরণ করুন। আমার সব কিছু নিয়ে যান, কিন্তু আমার ঘরের সুখ ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। দাঁড়া বৎস, দেখি কি করা যায়। ভোলা ভোলা, কটকটির মা আমার খালা। হ্যাঁ হ্যাঁ, একটা উপায় আছে। তোকে তোর তিনটি ইচ্ছায় যা কিছু দেয়া হয়েছে সব কিছু কেড়ে নেওয়া হবে।
বিনিময়ে তোর মানসিক এবং শারীরিক ঘরের সুখ ফিরিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, সেটা হলেই চলবে, তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে যা গিয়ে দেখ তোর সব কিছু ঠিক হয়ে গেছে। আর একটা কথা শুনে নে, টাকা পয়সা ধন সম্পদ কখনোই ঘরে সুখ এনে দিতে পারে না। তোর বউ যদি ধন সম্পদ না চেয়ে ঘরের সুখ ও মানসিক সুখ চাইতো, তাহলে সবকিছুই এমনিতে পেয়ে যেত। তাহলে হয়তোবা আজকের এই দিন দেখতে হতো না। কি ঠিক বলেছি না? আপনারা কি বলেন? আর আপনারা যদি কখনো একটি ইচ্ছা পেয়ে যান, তাহলে কি চাইবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান।